ও যার আম্মু বলছিল যে রেড ফেস এসে গিফট দিয়ে যাবে। আসছে ছুটি দিয়ে দিতেছে। হ্যাঁ এটা কি জিনিস? যাই এই যে একটা কার্ড আছে, অপশন তো পাচ্ছি দরজা খোলা। আমার বিছানায়। হ্যাঁ কি হলো? মা বাবার রুমে ঘুমিয়েছিলাম, এই যে পুতুলটা এই জায়গায় আছে। আচ্ছা টাচ করা যাবে দেখা যাচ্ছে। আচ্ছা এটা তাড়াতাড়ি এখানে তাড়াতাড়ি করতে হবে, জাস্ট শিক্ষা মারতে হবে আর কি। যাই হোক সেই গাড়িকে তো লুকাইতে হবে না, কেউ একজন আসতেছে, মেবি মিস্টার রেড ফেস। এটা What the hell man? মেরে ফেললো? How is it possible? তো চলেন আজকে আমরা ব্যাড প্যারেন্টিং মিস্টার রেড ফেস এটা খেলবো, দেখা যাক কি হয়। হেল্প আস ইমপ্রুভ না, লেটার দিয়ে দিই অপশনে। সে লোডিং হচ্ছে। আই এম প্রিটি মাচ এক্সাইটেড অ্যাবাউট দিস গেম, কারণ এটা একই সাথে হচ্ছিল একটু হরর প্লাস লাস্টের দিক দিয়ে একটু ইমোশনাল। ভিডিওগুলো দেখা হয়েছে, তাকে ছেলে দেখি কি অবস্থা। দিলাম ফার্স্ট পার্সন মোড, থার্ড পার্সন মোড। আচ্ছা ফার্স্ট পার্সন মোড চুজ করি, কি হয়। ও এটা তো বাচ্চার মা। আচ্ছা ছেলে জিজ্ঞাসা করতেছে, সন মম ইউর হোম লেট এগেইন। মা তুমি আবারও দেরি করে ফেলছো বাসায় আসতে। আচ্ছা মা বলতেছে, কাম অন আই ওয়াজ বিজি উইথ ওয়ার্ক। আমি তো কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। ক্যান ইউ হ্যাভ সাম সিম্প্যাথি ফর মি? তোমার কি আমার জন্য একটু মায়া লাগে না? ছেলে বলতেছে, বাট টুডে ইজ মাই বার্থডে, কিন্তু আজকে তো আমার জন্মদিন। মা বলতেছে, ও ও অফ কোর্স আই নো দ্যাট। হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি এটা জানি। ছেলে বলতেছে, দেন হোয়ার ইজ মাই গিফট? তাহলে আমার উপহার কোথায়? মা তো উপহার আনতে ভুলে গেছে। ওকে মা বলতেছে, হ্যাভ ইউ এভার হার্ড অফ মিস্টার রেড ফেস? তুমি কখনো মিস্টার রেড ফেসের কথা শুনেছো? তাহলে বলতেছে যে অন দ্য বার্থডে অফ গুড চিলড্রেন মিস্টার রেড ফেস সিক্রেটলি লিভস গিফটস হোয়াইল দে আর অ্যাসলিপ। আচ্ছা তাহলে যে ভালো ছেলেদের জন্মদিনে মিস্টার রেড ফেস হচ্ছিল কি গোপনে গোপনে উপহার রেখে যায় যখন কি শিশুরা ঘুমিয়ে থাকে। ছেলে বলতেছে সত্যি? মা বলতেছে হ্যাঁ অবশ্যই। মা বলতেছে তুমি যদি তোমার গিফট চাও তাহলে এখনই বিছনায় ঘুমাতে চলে যাও।
ছেলে বলতেছে তাহলে আমি এখন ঘুমাতে যাচ্ছি মা। ছেলে ঘুমাচ্ছে, ছেলের বাবা ছিল। আচ্ছা, মা বলতেছে আই ওয়াজ ওয়ার্কিং এন্ড মাই শিফট এন্ডেড লেট। আমি কাজ করতেছিলাম এবং আমার কাজ অনেক দেরিতে শেষ হয়েছে। ড্যাড বলছে ধ্যাত তেরি, মানে বুলশিট, মিথ্যা কথা। আচ্ছা, ড্যাড বলতেছে যে তুমি এখনো মনে করো আমি একটা নির্বোধ। হেই লিটল শিট, গেট ব্যাক টু ইউর রুম। আচ্ছা, ছোট কুকুর ছানা, রুমের ভিতরে চলে যাও। ডোন্ট স্ট্যান্ড হিয়ার ইভসড্রপিং অন গ্রোন আপ কনভারসেশন, মানে এই আলোচনার মধ্যে না থাকতে, আলোচনার মধ্যে দাঁড়ায় না থাকতে বলতে। আচ্ছা, ছেলে বলছে ওকে। কি রে ভাই, এটা বাপ ভাই, রুমের ভিতরে গেঞ্জি হাফ প্যান্ট পরে কে থাকে? আর এই বেটা সারাদিন থাকে হইলো রুমের ভিতরে, কোনো কাজ কাম করে না। এই মহিলারে যায় ধরছে আবার এখন। আর এই মহিলা তো কষ্ট করে বাইরের থেকে আসে, যা করুক তোর কি সমস্যা, তুই তো কোনো কাজই করস না। আচ্ছা চলেন গেমের দিকেই যাই, রুম খুঁজতে হবে। রুম কোন দিকে? রুম কি এটা? না, এটা তো রান্নাঘর। আচ্ছা, সামনের দিকে যাই। রুম তো দুইটা দেখা যাচ্ছে। আচ্ছা, এই রুমটাতে আগে ঢুকি। এই রুম, দুইটা বেড, দুইটা আলাদা আলাদা। ও, এটা হচ্ছে বাচ্চার মা বাবার ঘর। আচ্ছা, এই রুমটাতে ঢুকি। কেউ কিছু মনে করেন না, আমার গেমের স্কিল এতটা ভালো না, ফার্স্ট টাইম ট্রাই করা। আচ্ছা, ওপেন করি ডোরটা। ঘুমাইতে যেতে বলছে, তা আমার মনে হয় বিছনায় ঘুমাইতে যেতে হবে এখন। ছেলে ঘুমাইতেছে। চোখ বুঝতেছে তার একটা ভাইব পাওয়া যাচ্ছে এই জায়গায়। না, আসলেই ভালো। হ্যাঁ, ঘুমায় গেছে ছেলে। কেউ কি আসতেছে? এত বড় বড় পায়ের আওয়াজ। ও, যার আম্মু বলছিল যে রেড ফেস এসে গিফট দিয়ে যাবে। আসছে। আচ্ছা, আমার ঘুম কমপ্লিট হয়ে গেছে, যদিও আলমারিতে কিছু রেখে গেছে। যেহেতু কিছু নাই, এখানে কিছু আছে। ও, মেবি টিস্যু পেপার কোনো কাজে লাগতে পারে, দেখি। না, টিস্যু পেপার তো কোনো কাজে লাগতেছে না। বক্সে কিছু আছে। হ্যাঁ, বক্সে একটা পুতুল দেখা যাচ্ছে যদিও। আচ্ছা, ছেলে বলতেছে যে এইটা কি মিস্টার ফেস থেকে আসা গিফট? হতেই পারে না, ছেলেটা বলতেছে। হ্যাঁ, পুতুল দেখতে এমন কেন? হ্যাঁ, ডল কথা বলতেছে, হাই আই এম রন। আচ্ছা, ছেলে বলতেছে কি তুমি কথা বলতে পারো? পুতুল বলতেছে যে অফ কোর্স বিকজ আই ওয়াজ ক্রিয়েটেড বাই ম্যাজিক। হ্যাঁ, অবশ্যই আমাকে জাদু দিয়ে তৈরি করা হয়েছিল। আচ্ছা, ছেলে বলতেছে যে তোমার আর আমার নাম তো একই এবং তোমাকে দেখতে তো আমার মতোই। আচ্ছা,
এটা সঠিক। মাই মাস্টার মেড মি জাস্ট ফর ইউ, মানে আমার মাস্টার তোমার জন্য তৈরি করছে, মানে মিস্টার রেড ফেস তৈরি করছে। আচ্ছা বলতেছে কিন্তু তোমার গলা দেখে একটু আলগা মনে হচ্ছে। আচ্ছা পুতুলটার গলা একটুখানি আলগা। ঠিক আছে যে মাঝে মধ্যে আমার মাস্টার ভুল করে, এটা হচ্ছে একটা ছোট, মানে এই গলাটা বাঁকা করে একটা ছোট পার্থক্য তৈরি করছে অন্যান্য পুতুলের সাথে। পুতুল বলতেছে যে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে আমি এখন তোমার বন্ধু। দ্যাট সাউন্ডস ওয়ান্ডারফুল, এটা শুনতে খুবই সুন্দর লাগছে ছেলেটা। আচ্ছা তুমি আমার সাথে কিছু খেলতে চাও? মানে আমার মাস্টার কি ক্লোসেটের মধ্যে, মানে আলমারির মধ্যে কিছু খেলনা সংগ্রহ করে রাখছে। আচ্ছা পুতুল বলতেছে তুমি কি আমার জন্য ওগুলো আনতে পারবে? মানে আলমারি থেকে পুতুলগুলা বাইর করতে হবে। আচ্ছা কিছু রেখে গেছে আর কি, দেখা যাক কি খেলনা রাখছে, আমরা একটু দেখি। আচ্ছা পুতুলটা বলতেছে যে কি আলমারিটা এখন আটকে আছে, তুমি কি আবার চেষ্টা করতে পারো? আচ্ছা আবার চেষ্টা করো। ছেলেটা বলতেছে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি কিন্তু আমি খুলতে পারতেছি না। তুমি কি আমাকে অন্য কিছু করতে বলতে পারো? আই এম হাংরি। পুতুল কিভাবে হাংরি হয় ভাই? আচ্ছা ছেলে বলছে ইউ আর এ ডল, ক্যান ইউ ইভেন ইট? হ্যাঁ তুমি তো একটা পুতুল, তুমি খেতে পারো, সেটাই তো কথা। নো ইউ উইল বি দ্য ওয়ান। ও না তুমি খাবে, তুমি খেলে আমি সেটার অনুভব নিতে পারবো। ওকে আচ্ছা আচ্ছা, মানে বলতেছে ওর মাস্টার এই পুতুলের সাথে ওর সকল আবেগ তারপর হচ্ছে জ্ঞান যুক্ত করে দিয়ে গেছে, যার কারণে এই পুতুলটাকে ওর সম্পূর্ণ জিনিস বুঝতে পারে। ওয়াও দ্যাটস অ্যামেজিং, আসলে এটা চমৎকার। আচ্ছা অসাধারণ। দেখি সামনে যাই আমরা, আমাদের এখন রান্নাঘরে যেতে হবে। দরজা কই? ওপেন করি দরজা। রান্নাঘর আমরা দেখছিলাম কোন দিকে যেন, তো মা বাবার ঘর। আচ্ছা রান্নাঘরে যাই আমরা আগে। আচ্ছা এখানে পুতুলটাকে একটু রাখতে হবে আগে, একটু রেখে নেই এটাকে। আচ্ছা রাখলাম, খাবার অবভিয়াসলি ফ্রিজেই থাকবে। দেখি কি অবস্থা। হুম 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 আচ্ছা তার মা হচ্ছে হলো যে হ্যাঁ তুমি এই চিঠিটা 1টার দিকে পড়তেছো দুপুরে, ঠিক আছে? তোমার এখন হচ্ছে স্লিপি হেড, তোমার মাথায় এখনো ঘুম ঘুম ভাব আছে, ঠিক আছে? তার বলতেছে যে ফ্রিজ থেকে খাবারটা বের করতে এবং খাওয়ার আগে অবশ্যই এটা গরম করে নিতে। আর সে তার মা বলছে তুমি দিন দিন অলস হয়ে যাচ্ছ, আর আমাকে নিয়ে বেশি চিন্তা করো না, নিজের যত্ন নিও এবং আমাকেও দুশ্চিন্তা করায়ও না। তারপরে বলতেছে যে অবশ্যই খাওয়ার পর অবশ্যই মেডিসিন নিয়ে নেবে। আচ্ছা ছেলেটা মেডিসিন নেয়। আচ্ছা ঠিক আছে ভালো কথা, মেডিসিন নেয় ছেলেটা। তা ফ্রিজটা খুলি, ফ্রিজে খাবার পড়ে আছে দেখা যাচ্ছে, কিন্তু এটা কি খাবার? আবার বন্ধ হয়ে গেল। হ্যাঁ what the hell man, I love my gaming skill. হ্যাঁ ভাই ফ্রিজ কয়বার অফ হবে আর খুলবে?
ও ফাইনালি খাবারটা নিতে পারছি। গরম করতে বলছে খাবার। আচ্ছা ওভেনে দিয়ে দিই, গরম হয়ে যাবে। দিয়ে দিলাম ওভেনে। আচ্ছা টেবিলে বসতে হবে, চেয়ারে বসি। ওই পাশ দিয়েও বসা যায় তো। আচ্ছা খাবার রাখলাম, এবার আমার বসতে। তো এখানে তো চেয়ারই নেই কোনো। হাউ ক্যান আই ইট দিস? আচ্ছা ইয়েস প্লিজ, হ্যাঁ অবশ্যই। আচ্ছা তো ডলটা বলতেছে যে আমি তোমার জন্য এমন একটা প্লেটে এমন একটা ব্যবস্থা করে দিয়েছি খাবার, যে খাবার কখনো শেষ হবে না। আচ্ছা তুমি যতবারই খাবার শেষ করবে এটা আবার হচ্ছে হলো পুনরায় ফিল আপ হয়ে যাবে, আবার আগের অবস্থায় ফিরে যাবে। আচ্ছা খাচ্ছে। পাশে একটা বিয়ারের বোতল বা মদের বোতল রাখা আছে যদিও। ওয়াও আবার ফিল হয়ে গেছে। ওয়াও আসলে অসাধারণ, এরকমই তো দরকার। তুমি আর কি করতে পারো? হ্যাঁ হ্যাঁ, এদি একা একা মুভ হইতেছে। কিন্তু বিয়ার খাইতেছে কে? কেউই তো নাই। কে ছিল ভাই এটা? হ্যাঁ ভেঙেও গেল। ছেলে বলছে কি ঘটলো এই মাত্র? আমি কিছুই জানি না, তুমি অনুমান করতে পারো? না, দ্য বটল। মাই ড্যাডস গোনা হুইপ মাই এস, মানে আমার বাপ দিবে এখন আমারে মাইট দিবে আর কি, ওইটা বুঝেছে। আমি আশা করি সে এখনো ঘুমায় আছে। পুতুল তোমার বাবা দুশ্চিন্তা করো না, আমার মাস্টার হচ্ছে কি তোমার বাবার নিয়ে গেছে। তো ছেলে বলতেছে যে তুমি কি বললা নিয়ে গেছে, মানে কই নিয়ে গেছে? তাড়াতাড়ি তাড়াতাড়ি ছেলের বাবার রুমে যেতে হবে। মনে আছে বাবার রুমটা কোথায়? ওইটাতে দৌড়ানো যায়। খুলি। আই লাভ মাই গেমিং স্কিল। দরজা না হ্যাঁ এই পুতুলের জায়গায় টেলিপোর্ট করতে পারে পুতুল। আচ্ছা ছেলে জিজ্ঞাসা করতেছে আমার বাবা কোথায়? পুতুল বলতেছে যে আমার মাস্টার তোমার বাবারে নিয়ে গেছে। কেন? কারণ তোমার বাবা একজন খারাপ ব্যক্তি। আচ্ছা পুতুল বলছে সে তোমার উপরে আঘাত করে এবং তোমার উপরে সবসময় চিৎকার করে। আচ্ছা আচ্ছা আমার মাস্টার হচ্ছে কি এমন প্যারেন্টসদেরকে নিয়ে যায় যারা কি শিশুদের সাথে এমন খারাপ ব্যবহার করে এবং সে তাদেরকে প্রোটেক্ট করতে চায়। কিন্তু এটা তো অনেক বেশি বেশি, আমার বাবা এটা প্রাপ্য না। দল বলতেছে যে সে একটা খারাপ ব্যক্তি। না সে নয়, দয়া করে আমার বাবাকে যেতে দাও, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর কি, মানে যাইতে দিতে বলতেছে। আচ্ছা যাই হোক, ডল বলতেছে অল রাইট ঠিক আছে, কিন্তু আমার মাস্টার এটা পছন্দ করবে না। ডল বলতেছে যে ইটস কোয়াইট আ লং ওয়ে ইটস বিং হেল্ড। অনেক দূর পথ যেতে হবে তোমাকে তোমার বাবাকে ফিরে আনতে হলে। আচ্ছা তো পুতুল বলছে তুমি একটা শর্টকাট, মানে একটা রসতর পথ, যেটা মানে কম পথ, এটা ব্যবহার করতে পারো তাকে বাঁচাতে। আচ্ছা ছেলে বলতেছে আমাকে দেখাও। পুতুল বলতেছে যে এই শর্টকাট হচ্ছে কি ইয়ার ক্লোজেট, আলমারির মধ্যে। কার আলমারির মধ্যে? আমার না, ওটা তো বন্ধ ছিল। আচ্ছা দেখি আলমারির কাছে যাই। না আচ্ছা এখানে যাই, তা আমার আলমারির কাছে যাই। এটা যেহেতু কিছু
এই জায়গায় এসে পড়ছে। আচ্ছা এটা খোলার চেষ্টা করি। পুতুল বল, তুমি এখনো খুলতে পারতেছো না? এটা খুবই হতাশাদায়ক। আচ্ছা বলতেছে আমি অনুমান করি যে এখন তোমার মা বাবার আলমারিটা ব্যবহার করা দরকার। আচ্ছা ঠিক আছে, টেলিপোর্ট করতে পারে কেমন পুতুল বুঝতেছি না, তাও আবার নিজের নামের। আচ্ছা খুললাম। You should know that these children can function as portals, or these closets can function as portals, মানে এই আলমারির মধ্যে ছিল টেলিপোর্টের কাজটা করবে, এটার মধ্যে এটা দিয়ে যাওয়া যাবে। হ্যাঁ এটা তোমাকে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবে এবং তোমার বাবার কাছে তোমাকে নিয়ে যেতে পারবে। চলো চেষ্টা করা যাক। আচ্ছা চেষ্টা করি একটু। কিছুই তো ছেলে বলছে না তো, কিছুই নেই। ও হ্যাঁ আমি ভুলে গিয়েছিলাম। আচ্ছা এই শর্টকাট হচ্ছিল চালু করতে তোমার কিছু করা লাগবে। কি করা লাগবে? বলতেছে যে ওর বাবার রেডিওটা নিয়ে আসতে এবং এই আলমারির সামনে রাখতে। আচ্ছা বাবার রেডিও আছে রুমের মধ্যে। কোথায় আছে রেডিও? রেডিও কোথায়? এটা তো বেড। এটা মনে হয় এটা কি রেডিও? আচ্ছা আচ্ছা রেডিওটা পেয়ে গেলাম, যদিও রেডিওটা নেই আর আলমারির সামনে রাখি। রাখলাম। আচ্ছা আমি যদি রাইট ফ্রিকোয়েন্সিটা চুজ করতে পারি তাহলে আমি হলো এটা ওপেন করে ওই জায়গায় যেতে পারবো আমি। ওকে আচ্ছা রাখলাম। তাহলে প্রথমবার ফাঁকা। আচ্ছা এটা না সঠিক জায়গা, আবার চেষ্টা করি। হ্যাঁ এটা কি জিনিস? এটা কি ছিল? আচ্ছা আবার ক্লিক। আমার হ্যাঁ হ্যাঁ এটাই পুতুল বলছে, এটাই সেই জায়গা। আচ্ছা সামনে এগিয়ে যাও এবং এর ভিতরে যাও। আচ্ছা আমি এখানে থাকবো এবং বাড়িটাকে দেখবো। আচ্ছা ভিতরে যাই, ভিতরে চলে গেলাম। কোথায় আছি আমি? এই কেমন জায়গা? এটা কি জিনিস? কি অবস্থা? আচ্ছা ঠিক আছে আমি আমার বাবারে খুঁজতেছি। আচ্ছা বর্ণনা করো। আচ্ছা আমার বাবার নাম হলো ব্রুস। আচ্ছা একটু দাঁড়াও। এখানে অনেকগুলো ব্রুস আছে, আরো ডিটেলস দিতে বলতেছে। আচ্ছা এই ব্রুস কি ভালো ব্যক্তি না খারাপ ব্যক্তি? আমার বাবা হলো এমন ধরনের ব্যক্তি যে একটু বেশি রাগান্বিত থাকে কিছুটা। আচ্ছা যাই হোক, তো বিড়াল বলতেছে তাহলে ব্যাড ব্রুস। আচ্ছা খারাপ ব্যক্তি, লেট মি সি, আমাকে দেখতে দাও। আচ্ছা এখানে অনেকগুলোই খারাপ ব্রুস আছে, আরো নির্দিষ্ট ভাবে তথ্য দিতে বলতেছে যে সে কি করছে। প্রায় মানে এই তথ্য পর্যাপ্ত না, মাঝে মধ্যে সে আমার আঘাতও করতো, মানে মারত, এমন থাপ্পড়ও দিত। এইগুলাই পিছনে আছে। যাই পিছনে দরজা আছে,
তো আমাকে বলতেছে এরা কি করতেছে জায়গায়। আচ্ছা, ছেলে বলছে তোমরা কারা? বাচ্চা বলতেছে আমরা তোমার মতোই, আমরা আমাদের মা বাবাকে খুঁজে বেড়াচ্ছি, আমরা এখানে অনেকদিন ধরেই আছি, তুমি কি আমাদের সাথে জয়েন করবে? ছেলে বলছে আমি দুঃখিত, আমি অনেক তাড়াহুড়োয় আছি। ওকে ঠিক আছে, পরে দেখা হবে। আচ্ছা আমি আমার গন্তব্যের দিকে এগিয়ে যাই। এই যে কিন্তু এত ভয় পাইতেছে কেন? তোর মারতেছে কে? আমার তো মারতেছে, এটা আমি বলতেছি। দয়া করে থামো, আমাকে মারা বন্ধ করো। সে তোমার সাথে কি করেছে? চলো বাড়ি যাই, অথবা মিস্টার রেডফেস আমাদের দুজনকেই নিয়ে যাবে। সে শুধু বলতেছে আমাকে মেরো না। কি হইলো কিছুই তো বুঝতে নেই। একটা কার্ড আছে। এইটাই হলো হরর গেমের একটা হুটহাট করে কিছু একটা হয়, মানে এই জন্যই খেলতে চাই না। ও রনের মা? হ্যাঁ 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 হ্যাঁ, লিটারালি 180 ডিগ্রি অ্যাঙ্গেলে মাথা ঘুরায় ফেলছে। আচ্ছা মা, তোমার সাথে কি হয়েছে? তুমি কেন আলমারির মধ্যে লুকিয়ে আছো? ছেলে বলতেছে যে মিস্টার রেডফেস তার বাবাকে নিয়ে গেছে। ও তো এটা তো ভালো জিনিস। বাবারে নিয়ে গেছে, এটা ভালো জিনিস। যাই হোক, আমি তোমার সাথে মজা করতেছি না। ছেলে বলতেছে এটা অনেক বড় একটা গল্প, আমাকে একটু বর্ণনা করতে দাও। আচ্ছা ছেলে বলতেছে, মা বলতেছে তোমার পুতুল রন আজকাল কেমন আছে, কি করতেছে, সে কি ঠিক আছে? রন দ্য ডল। আচ্ছা ছেলে বলছে পুতুল, মা তুমি কি পুতুলের সম্পর্কে জানো? অফকোর্স, অবশ্যই। যে যখনই তুমি মেডিসিন না নাও তখনই তুমি হচ্ছিল কি পুতুলের কথা বলো। এটা প্রথমবার নয় যে তোমার এমন হ্যালুসিনেশন। ও ছেলের হ্যালুসিনেশন আছে, এই জন্য মেডিসিন নিতে হয়। প্রতিবারই তুমি আমাকে একটা ভিন্ন ভিন্ন গল্প বলো, এবং সাধারণ একটা ফ্যাক্টর, মানে সাধারণ একটা বিষয় যেটা থাকে সেটা হলো স্টুপিড পুতুলটাকে নিয়ে বলো। তুমি কি গতকালের কথা মনে করতে পারছো না? বলতেছে না। মা দীর্ঘশ্বাস নিয়ে বলতেছে যে তোমার সাথে কি হয়েছে আমি জানি না। বিছানায় যাও, এখন মধ্যরাত ইতিমধ্যেই। আচ্ছা বিছানায় যেতে হবে। বিছানায় যাই কি করবো আমি? তো দেখা যাক সামনে কি হয়। সেটা অপশন তো পাচ্ছি, দরজা খোলা। আমার বিছানায়। হ্যাঁ কি হলো? হ্যাঁ কি হলো? কে মারলো? আচ্ছা মা ছেলে বলতেছে কি হয়েছে, কি ঘটেছিল তোমার সাথে, তুমি কি ঠিক আছো? আচ্ছা এটা তার মা। আচ্ছা মা তাকে বলছে তুমি কি এখন ঠিক আছো? ছেলে বলতেছে হ্যাঁ মা। এটা মিস্টার রেডফেস ছিল। মা বলতেছে আচ্ছা ঠিক আছে, আগামীকাল আমি ছুটি নিব, বাসায় থাকবো এবং তোমার যত্ন নিব। আচ্ছা ছেলে বলছে সত্যি? মানে তার মা এতটাই ব্যস্ত থাকে কাজে যে মানে ছেলের দেখাশোনা করার সময় পায় না। আর ওদিকে তার বাবা হচ্ছে হলো কি হাফ প্যান্ট আর হচ্ছে আই থিঙ্ক
আন্ডারওয়্যার ভালোবাসাই বলি, পরে টরে ড্রিঙ্কস করে আর কি, ঠিক আছে। আচ্ছা দেখা যাক, ছেলে বলতেছে আমাকে প্রতিজ্ঞা করো। আচ্ছা না বলে প্রতিজ্ঞা করলাম, তাহলে এখন ঘুমাও। আচ্ছা ছেলে বললো ঠিক আছে। আচ্ছা পরের দিন আসলো, কি ভাই কেউই তো নেই। মা, আচ্ছা ছেলে বলতো তুমি আবারও আমার প্রতিজ্ঞা ভেঙে ফেলছো। আচ্ছা নামি আস্তে আস্তে, এখানে যাই রুমে, তোমার মা বাবার রুমে ঘুমিয়েছিলাম, এই যে পুতুলটা এই জায়গায় আসছে। আচ্ছা টাচ করা যাবে দেখা যাচ্ছে। আচ্ছা তোমার সাথে কি হয়েছে? পুতুল বলতেছে যে আমার মাস্টার আমাকে মারছে। পুতুল বলতেছে সে এটা নিয়ে খুশি ছিল না যে গতকাল কি ঘটেছে। আচ্ছা ছেলে বলছে আমি দুঃখিত, এটা আমার দোষ। যাই হোক না কেন, তুমি কি আমার মাকে দেখেছো কোথাও? আমার আমার মাস্টার তাকেও নিয়ে গেছে। কি? এটা কখন ঘটলো? আমি আচ্ছা পুতুলটা বলতেছে যে এটাই কিছুক্ষণ আগে ঘটলো এবং আমি দুঃখিত, আমি তোমার সাহায্য করতে পারিনি। আচ্ছা পুতুল বলছে তোমার এখান থেকে দৌড়ে পালানো উচিত, কারণ সে এখানে আসবে তোমাকেও নিয়ে যাবে। ছেলে বলতেছে না, আমাকে আমার বাবাকে বাঁচাতে হবে এবং আমার মাকেও বাঁচাতে হবে। কিভাবে কিভাবে বাঁচাবে? ওর কাছে একটা কার্ড আছে, যে আমরা গতকাল একটা কার্ড নিয়েছিলাম, স্মেল কার্ড। আচ্ছা আমি এটা হচ্ছিল আমার বাবার জেল থেকে পেয়েছিলাম, জেল থেকে। আচ্ছা এটা আমাদেরকে হয়তো সাহায্য করবে তাকে পড়া দিতে, যেমন মাস্টারকে পড়া। দ্যাট, হ্যাঁ হ্যাঁ এটা ঠিক। এই স্পেল হচ্ছিল কি মিস্টার রেডফেসকে পরাজিত করতে সাহায্য করবে। কেমন তাড়াতাড়ি আলমারিতে যাও। তো তোমার মা এখন কোথায় আছে? আচ্ছা আমাদের আলমারির কাছে যেতে হবে, আমাদের ওই আলমারির কাছে যেতে হবে আমাদের। জাস্ট এবার আসে না টেলিপোর্ট হয়ে। ওটা রেখে আসতে হবে আমাদের এই জায়গায়। লুকায় আছে কেন এই জায়গায়? লুকিয়ে কি দেখতে চায়? এই কার্ডটা মনে হয় ফালাতে আমার এসে লুকিয়ে দেবে না, তো মিস্টার রেডফেস আমার দেখে ফেলবে। আচ্ছা এটা তাড়াতাড়ি এখানে তাড়াতাড়ি করতে হবে, জাস্ট শিক্ষা মারতে হবে আর কি। যাই হোক সেই গাড়িটা তো লুকাইতে হবে আমার। দেখি কি হয়। কেউ একজন আসতেছে, মেবি মিস্টার রেডফেস। এটা কি হলো? জাস্ট মরে গেল। দেখি এদিকে যাওয়ার রাস্তা আছে, আমি কোথার থেকে বের হয়ে যাই। বেরোনোর জন্য আমি, হ্যাঁ পুতুলের এই অবস্থাটা কি হবে?
তুমি বলতেছে যে আমার মাস্টার পড়া দিতে হয়েছে, এখন ম্যাজিক আস্তে আস্তে বিবর্ণ হয়ে যাচ্ছে। তুমি কি অদৃশ্য হয়ে যাচ্ছ? ছেলে বলতেছে। আচ্ছা পুতুল বলছে দুশ্চিন্তা করো না, এটাই আমি চেয়েছিলাম। পুতুল বলতেছে যে তোমার বাইরে যাওয়া উচিত, তোমার মা বাবাকে বলতে হবে, তোমার বাইরে যাওয়া লাগবে, বাইরে যাওয়া লাগবে। হ্যাঁ, আমার মনে হয় গেমের পার্টে আমার দরজা খুলে বের হওয়াটাই সবচেয়ে কঠিন আমার জন্য। বাইরে কে দাঁড়ায় আছে? না, এটা তো ওই রাতের ঘটনা। রনের মা বাবা ঝগড়া করতেছিল আর রন ঘুমাইতে চলে গেছিল। আচ্ছা রন বলছে ড্যাড রন তুমি তো এখন মুক্ত। আচ্ছা বাবু, তুমি মনে হয় কোনো সম্পর্কে আছো। যে আমি আমার মা বলতেছে আমি আমার কাজ নিয়ে কোনো ব্যস্ত থাকি। বাবু তুমি মিথ্যাবাদী, তুমি তোমার পরিবারকে অবহেলা করেছো অন্য একজন মানুষের জন্য। তুমি কি একবার লজ্জিত অনুভব করো না তোমার ছেলের কথা মিথ্যা বলতে? মা বলতেছে তুমি নিজে কি মনে করো, তুমি আমার চেয়ে ভালো? তুমি সবসময় ঘরে বসে থাকো, কারণ কোন ধরনের বাবা তুমি? এটা কোনো বিষয় না, আমি কি করি এটা আমার কাজ। আমি বাসায় টাকা নিয়ে আসি, আচ্ছা টাকা ইনকাম করে আর সাথে তার ছেলেকে সাপোর্ট করে। If you still think I am I hope WH you are lowering yourself even below that. তুমি নিজেকেই নিচু করতেছো। আরেকটা শব্দ ঠিক আছে, আমি আর তুমি আসলে কি ডিভোর্স? একজনের না একজন এই বাসা থেকে বের যদি তুমি এখানে আগামীকাল পর্যন্ত থাকো, আমি আমার ছেলেকে নিয়ে চলে যাবো, তুমি এখানেই থাকবে। আচ্ছা মা চলে গেছে। কি হইতেছে ভাই, অন্ধকার হয়ে গেল। আচ্ছা এখানে তার বাবা কি করতেছে দেখি, ড্রিঙ্কস করতেছে সে। কি করবে এখন? আমি এটা হতে দিতে পারি না। মানে ও ড্রিঙ্ক করে লাল হয়ে গেছে। কি করবে? রনকে মেরে ফেলতেছে বাবা আগে। What the hell man? মেরে ফেললো? How is it possible man? আলমারির মধ্যে রেখে দিতেছে। না না, এটা সত্যি হতে পারে না। আমি খুবই দুঃখিত রন, পুতুলটা বলতেছে। তোমার আলমারি তুমি এখন হয়তো খুলতে পারবে। আচ্ছা এখন খুলে দেখি। এই যে রনের মৃতদেহ, তার বাবাই নিজে তাকে মেরে ফেলছে। কি অবস্থা হলো? তুমি সবসময় জানতে, মানে এটা রনের আত্মা ছিল। 14 days, 14 দিন ধরে এটার মধ্যে আছে। এতদিন হতে পারে না। আমার বাবার সাথে কি হয়েছে?
তোমার বাবা হচ্ছিল কি একটা সস্তা মোটেল রুমে সে হচ্ছে লুকায় আছে। ও তার মানে রনের আত্মা তাকে ভয় দেখাচ্ছিল স্বপ্নে। ও এই জন্য তার বাবা ওটার ভিতরে এত ভয় পাচ্ছিল। সে বলছে আমার সাথে আসো বাবা। আচ্ছা আমার মায়ের কি খবর? সে কি আমাকে এখানে দেখে? তা সঠিক, কিন্তু সে রাতে বাড়িতে ফিরে আসে। কিন্তু যদি দিনের সময় হয়? আচ্ছা মা ছেলেকে ডাকতেছে, কোথাও খুঁজে পাচ্ছে না। মানে তার মা তো সবসময় রাতে বাড়ি ফিরে আসে, মানে তার ওইভাবে খেয়াল রাখার সময় পায় না। সে জানেও না রন আসলে কি করতেছে সারাদিন। তো একদিন দিনের বেলা এসে দেখি কি তার ছেলেকে মারা হয়েছে, তাও 14 দিন হয়ে গেছে। তার বাবাও বাসা ছিল না, সে বলতেও পারে না কিছু। আচ্ছা এখানে তো ইনভেস্টিগেটর আছে, কোপরা বলতেছে আপনার কাছে কোনো সংকেত আছে যে আপনার হাজবেন্ড কোথায় লুকাতে পারে? না সে কিছুই জানে না। আচ্ছা কোপরা আপনি কিছু ফেলেছেন ম্যাম? আচ্ছা আর কি বলতেছে? এটা কি? এটা হচ্ছে কি একটা মোটেল কার্ড বলতেছে। তার মানে বলতেছে যে আমি নিশ্চিত এটা আমার নয়। আচ্ছা আর ওর বাবা কিন্তু মোটেলে লুকিয়ে ছিল। কিলার ফাদার অ্যারেস্টেড। আচ্ছা তার বাবাকে গ্রেফতার করা হয়েছে মোটেল থেকে। এখানে কি হচ্ছে? ও এখানে রনের শেষকৃত্য হচ্ছে, দেখছেন? তার মা কাঁদতেছে এদিকে। রন কোথায়? রন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। বেচারা, আসলে এন্ডিংটা খুবই ইমোশনাল বলাই চলে যে ও ওই ছেলে মেয়েগুলো ডাকতেছে। ও এই ছেলে মেয়েগুলাও ঠিক একই পরিস্থিতির শিকার হয়েছে। এই যে নিউ লাইফ রনের। খুবই স্যাড এন্ডিং, খুবই স্যাড এন্ডিং, যদিও একটু হরর টাইপের ছিল কিছু কিছু জায়গায়। তো আপনার মেইন কাহিনী হচ্ছিল এই জায়গায় রনকে আগে মেরে ফেলা হয়েছে। তো এই রনের যে আত্মা সে পুতুল রূপে তাকে দেখাইছে সব জিনিস, ঠিক আছে? কি কি ঘটনা ঘটছে আসলে তার সাথে। তাকে মেরে হচ্ছে আলমারিতে রাখা হয়েছে, তারপরে তার ওইখান থেকে পালিয়ে গেছে। আর তার মা তাকে দেখাশোনাও করতে পারতো না, রাতে আসতো সে তার রুমে যেও দেখতো না সে কি অবস্থাতে আছে। ভেরি স্যাড এন্ডিং, ভেরি স্যাড। তো আজকের গেম প্লেটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, এবং পরবর্তীতে কোন গেমটি খেলা দেখতে চাও তা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আর আমি অ্যাজ এ নুব গেমার আমার দ্বারা এতটুকুই সম্ভব হলো, যদিও দরজা খোলাটাই সবচেয়ে বড় কঠিন কাজ ছিল আমার জন্য। তারপরেও সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ সবাইকে।